রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দী সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এবার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে চট্টগ্রামের আদালত। খুনের মামলায় গ্রেপ্তার দেখানোর ফলে চেম্বার আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় ব্রহ্মচারীর ভাগ্যে যদি জামিন মিলে তবুও সহসায় মুক্তি পাচ্ছেন না চিন্ময় ব্রহ্মচারী। চট্টগ্রাম আদালতে 132 বছরের ইতিহাসে নারকীয় তাণ্ডব চালানো হয়েছিল। বিজ্ঞ আদালত উভয় পক্ষের আমাদের বক্তব্য শুনে চিন্ময়কে 46 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 5 মে সোমবার চট্টগ্রামের 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী। তিনি জানান, পুলিশ আলিফ হত্যা মামলায় চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত। তবে নিরাপত্তাজনিত কারণে চিন্ময়কে আদালতে হাজির করা হয়নি। তিনি জেল থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন। তথ্যসূত্র বলছে, চিন্ময় ব্রহ্মচারীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় 4টি মামলা রয়েছে। এর মধ্যে একটি আলিফ হত্যা মামলা এবং বাকি 3টি পুলিশের কাজে বাধা, বিচার প্রার্থীদের উপর হামলা ও নাশকতার অভিযোগে। আজ হত্যা মামলার শুনানি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। বাকি 3 মামলার শুনানি মঙ্গলবার। গত বছরের 25 নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন আদালতে হাজিরের পর তাকে কারাগারে পাঠানো হয়। এই আদেশকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় বিক্ষোভ করে সনাতনী সমাজের চিন্ময়ের অনুসারীরা। প্রায় 3 ঘন্টা প্রিজন ভ্যান অবরুদ্ধ করে রাখে তারা। পরে পুলিশ ও বিজেপি লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই দিন সংঘর্ষের সময় লালদিঘি পাড়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। নিহত আলিফের বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় 31 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।